الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: كم من صائم ليس له من صيامه إلا الجوع، وكم من قائم ليس له من صيامه إلا السهر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে অত্যন্ত সংক্ষিপ্ত হায়াত দান করেছেন। আগের উম্মতের তুলনায় 10 ভাগের 1 ভাগও নয়। আগের উম্মত যেখানে 1000 বছর হায়াত পেয়েছে, সেখানে আমরা 30 বছর ছিল। তো 10 ভাগের 1 ভাগও হল না। অপরদিকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আল্লাহর নৈকট্য লাভের এত সুযোগ সুবিধা রাখছেন যে আগের কোন উম্মত সেটা পায়নি। আমি আগেও বলেছি, নওয়াবিল নামাজ 6 রাকাত পড়েন, ডেইলি ইবাদত, দৈনন্দিন ইবাদতের মধ্যে এটা রেখেছেন। 6 রাকাত পড়লে 12 বছর ইবাদত করতে হবে, একটানা 12 বছর। জুমার দিনে আমল করেন, কয়েকশো বছরের সব। নির্দিষ্ট বলা যাবে না, কারণ এক একজনের বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসতে এক সমান দূরত্ব। কারণ 100 কদম লাগে, কারণ 200 কদম লাগে, বিভিন্ন রকম। 112 যদি পাও ফেলতে হয়, তো সে তো 200 বছর ইবাদতের সব পেয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে অনেকেই এই সব পেয়ে গেছে। এখানে অনেকেই আযান হওয়ার আগেই মসজিদে হাজির হয়ে যাবে। আমি বলেছিলাম যে এই একটা যদি করতে পারে তো বাকিগুলো হয়ে যাবে। জুমার উদ্দেশ্যে গোসল করা, পায়ে হেঁটে আসা, অক্ত হওয়ার সাথে সাথে পড়তে যাওয়া,
হাত ইমামের নিকটবর্তী বসা, উভয় খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবার মধ্যে অন্য কোনো কাজ না করা, খুতবা শোনা ছাড়া। তো যারা অস্ত হওয়ার আগেই চলে আসছেন, আজানের আগেই চলে আসছেন, আলহামদুলিল্লাহ, তারা তো ইনশাআল্লাহ এই ফজিলত পেয়ে যাবে। সেটা সাপ্তাহিক একটা ইবাদত, যেখানে আল্লাহ তাআলা কয়েক বছর একটানা ইবাদত করার সব দিয়েছেন। প্রত্যেক একবার পাওয়ার সাথে 2 বছর, 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা। আমি বলেছিলাম আর কিছু রাখতে হলো বাৎসরিক, বার্ষিক, এটা সামনে আসছে। ওটাকে সহিভাবে ইস্তেকবাল করার জন্য, সহিভাবে রিসিপশন করার জন্য আমাদেরকে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। তাহলে রমজানের হক আদায় করা যাবে এবং ওটার ভিতরে আল্লাহ তাআলা যে ফজিলত রেখেছেন ওটা পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা অল্প মেহনতে আমাদেরকে অনেক বেশি নৈকট্য লাভের জন্য দৈনন্দিন কিছু ইবাদত রাখছেন, সাপ্তাহিক কিছু রাখছেন, আবার বাৎসরিক কিছু রাখছেন। বাৎসরিক রাখছেন, কেউ চাইলে মাসিক হইতে পারে, মাসিক, সে মাসে একবার সালাতুত তাসবিহ পড়ুক, সালাতুত তাসবিহ বহুত বড় ইবাদত। আপনি চাচ্ছে 10 কেসের গুনাহ হতে পারে, তো আল্লাহ তাআলা সালাতুত তাসবিহ দ্বারা সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর গুনাহ মাফ হওয়া এটা মস্ত বড় ইবাদত। যত তো মাসে একবার আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ পড়েন, তো মাসে একটা হয়ে গেল। এই সুযোগগুলো আল্লাহ তাআলা রাখছেন এই উম্মতের জন্য। উম্মত যদি এইগুলো কাজে লাগায়, তো 1000 বছর যারা হায়াত পেয়েছিল তাদের থেকে বহু বহু আগে চলে যাবে এই আখিরি উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুফাইলে, ওনার বরকতে। কাজেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রমজানের জন্য তৈরি করা। আপনি রমজানের কয়েকদিন আগে রোজা শুরু করে দিবেন, তো শরীয়তে গুনাহ হবে। আগে শুরু করার কোনো উপায় নেই, গুনাহ হবে। কোনো বেকুব আগেই শুরু করবো, তো রাখতে যখন হবে তো 3 দিন আগেই শুরু করে দেবো, সব তো কিছুই হবে না, উল্টা গুনাহ হবে, গুনাহ হবে। এমনকি 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ উঠছে কিনা বোঝা গেল। আকাশ পরিষ্কার থাকলে বোঝা যায় চাঁদ উঠছে কিনা, মেঘের কারণে বোঝা গেল। এটাকে আরবিতে বলে ইয়াউমুশ শাক, পরবর্তী দিনটাকে বলা হয় ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। কিতাবে লিখছে এই ইয়াউমুশ শাকও রোজা রাখা না যায়, যদি কেউ রাখে তখন আশা আবুল কাসেম, সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করল। আবুল কাসেমকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো আবুল কাসেম, কারণ কাসেম নামে ওনার একজন ছেলে ছিল। ওই ছেলের কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হয়ে গেছে আবুল কাসেম, কাসেমের পিতা। তো আবু হুরায়রা থেকে হাদিস আছে, এই সন্দেহের দিনে যদি কেউ রোজা রাখে তো সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের নাফরমানি করবে। শরীয়তে মন গড়া তাকওয়ার, মন গড়া তাকওয়ার কোনো দাম নেই, মন গড়া তাকওয়ার কোনো দাম নেই। তাকওয়া ওইটাকে বলা হবে, তাকওয়া ওইটাকে বলা হবে যেটা শরীয়ত সমর্থন করে। আপনার বুঝ মতো তাকওয়া হবে না। ইসলামে একটা গোমরা ফেরকা আছে, এদের নাম হলো মালামতি। একটা গোমরা ফেরকা আছে, এদের নাম হলো মালামতি ফেরকা। এদের আকীদা হলো যে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া ঠিক না, এতে লোকেরা আমাকে অলি বুজুর্গ মনে করবে, এটা আমার ভিতরে একটা তাকাব্বুর এসে যাবে,
এজন্য ঘরে গোপনে পড়াই ভালো। আর নিজের ভিতরে অহংকার আসলো না, রিয়া আসলো না, এই জন্য মসজিদে জামাতের সাথে পড়া ঠিক নেই। এই জন্য তারা কোনো সময় জামাত আছে, কোনো সময় তাদের জামাতে নামাজ পড়বে না, ঘরে অনেকে না আল্লাহ জানে মসজিদ আছে। দলিল কি? তাকাব্বুর আছে। এই যে তারা তাকওয়া ঠিক করলো যে আমাদের বেশি তাকওয়া, আমাদের ভিতরে কোনো তাকাব্বুর পয়দা হবে না, আমাদের ভিতরে কোনো রিয়া পয়দা হবে না, এই যুক্তি দিয়ে ঘরে নামাজ পড়ছে, এটা কি তাকওয়া হবে? প্রত্যেক জামা তাকওয়া হবে না। যেখানে কোরআনের জামাতের সাথে নামাজ পড়তে করতে, হ্যাঁ, সূরা বাকারা প্রথম পারা, এই আয়াত আল্লাহ তাআলা জামাতের সাথে রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। তোরা বাড়ি বললে কেমন হবে? মসজিদে আসবেন, ওখানে বহুত লোক রুকু করনেওয়ালা আছে, কিন্তু আপনি রুকু করলেন। কোরআনের আয়াত হলো ওয়ারকাউ মা রাকিন, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে নামাজ পড়ো। কোরআন আল্লাহ অর্ডার করছে, হাদিস আল্লাহ রাসূল অর্ডার করছেন, জামাতের সাথে নামাজ পড়ো। আমি আমার মনে চায় তোমাদের ঘরে আগুন লাগাই দিই, এতটা। এই হলো কোরআন হাদিস। আর আপনি তার বিরুদ্ধে তাকওয়া ছাড়া করছেন, তো তাকওয়া হবে তো শয়তানি হবে, শয়তানি হবে, শয়তানি হবে। এই সমস্ত তাকওয়ার কোনো দাম নেই। তাকওয়া ওইটাকে বলা হয় যে আল্লাহ রাসূল বলে দিতে। তারা বলছে মসজিদে আসো, যদি তোমার ভিতরে রিয়া দেখা যায়, তাকাব্বুর দেখা যায়, ইস্তেগফার করে নাও। কথার কথা তাকাব্বুর দেখা গেল, অনুভব করতে পারলে ইস্তেগফার করছে। তাই বলে তুই জামাত তলব করবা, জামাতের সাথে নামাজ পড়া আমাদের মাযহাবে ওয়াজিব, অন্য মাযহাবে ফরজ। ফরজ, এই ফরজ বাদ দিয়ে, ওয়াজিব বাদ দিয়ে জামাত তলব করা গুনাহে কবিরা। বিনা ওজরে যদি জামাত ছেড়ে দেয় তো গুনাহে কবিরা হবে, তার গুনাহে কবিরা, মামুলি কথা না। এইসব তাকওয়ার কোনো দাম নেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান ওসিলায় অনেক নিয়ামত দিতে চান। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে যে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তার থেকে খরিদ করে নিয়েছেন। তার জান মালকে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তার জান মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়? বিল জান্নাহ, জান্নাতের বিনিময়, জান্নাতের বিনিময় খরিদ করে দিচ্ছে। সামনে বলতেছে, এই যে আমি মুমিনের জানমাল খরিদ করে নিলাম, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। একবার দুইবার না, সমস্ত বড় বড় কিতাবে রেজিস্ট্রি করে দিচ্ছে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, কোরআনের মধ্যে, আল্লাহর মধ্যে, সব জায়গায় আমি এই ঘোষণা করি, তোমরা যেই মান আসো আমি তোমার জান্নাত নিয়ে নিচ্ছি, জান্নাত পাইবা। আমি নিয়ে নিলাম, তোমাকে কি দিব? সব বড় বড় কিতাবে ঘোষণা করি। হ্যাঁ, দেখো না প্রশ্নতে এটা, পাকিস্তান প্রশ্ন বলেন, ব্রিটিশ প্রশ্ন বলেন, বাংলাদেশ প্রশ্ন বলেন, সব প্রশ্নতে এটা পাইবেন যে মুমিনের জান্নাত কি হয়ে গেছে। বুঝলেন নাই? ওই তিন কিতাবকে বোঝানোর জন্য আমি বললাম, ব্রিটিশ পর্দা বলেন, আর পাকিস্তান পর্দা বলেন, আর RS বাংলাদেশ পর্দা বলেন, সব পর্দাটা যে দুই জিনিসটা দিতে আল্লাহ তাআলা কি দিবে? জান্নাত দিবে। আল্লাহ খুশি হয়ে যাও। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। হে মুমিন, তোমরা ঈমান এনে আল্লাহর সাথে যে বেচাকেনা করলে খুশি হয়ে যাও, এর থেকে উত্তম বেচাকেনা হয় না। তোমার জান্নাত দিয়ে দিলাম, আল্লাহ তোমাকে বেহেশত দিয়ে দিবেন। এই যে বেচাকেনাটা হইল আল্লাহর সাথে তোমার,
এর থেকে দামি ভালো উত্তম কোনো ব্যবসা কেন নেই। হে মুমিনগণ খুশি হয়ে নাও, ফাস্তাবশিরু খুশি হয়ে নাও বিবাইইকুমুল্লাযী ওই ব্যবসা কেনার উপরে বায়াতুম বিহি আল্লাহর সাথে কথা। আর এটাই কামিয়াব, এটাই কামিয়াব। তো আল্লাহ তাআলা খরিদ করে দিচ্ছেন কিসের বিনিময়? জান্নাতের মোকাবেলা, জান্নাতের বিনিময়। তাহলে আল্লাহ কি ছোট মোটো দাম দিলেন না বড় দাম দিলেন? হ্যাঁ, হযরতে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার একটা জমিন পাইছিলেন, ওনারা নিকটবর্তী আত্মীয় ছিল। তো যখন ওই আয়াত নাযিল হলো যে তোমার প্রিয় বস্তু যখন আল্লাহ রাস্তায় গায়ে না করবা, তোমার কাছে যেটা প্রিয় ওইটা যখন আল্লাহ রাস্তায় গায়ে না করবা তো আল্লাহ সন্তুষ্টি পাইবা। চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মিম্মা তুহিব্বুন মানে কি? তোমার প্রিয় বস্তু। ছেলেরা স্কুলে দিয়ে আল্লাহকে রাজি করে ফেলে, আগে মাদ্রাসায় দিতে হবে, কমপক্ষে 1 বছরের জন্য দিতে হবে। আপনার কাছে আপনার ছেলে প্রিয় বস্তু, এ আয়াত যখন নাযিল হয়েছে প্রত্যেক সাহাবী হয়েছে তার প্রিয় বস্তুকে পেশ করছে। হযরত আবু তালহা পেশ করছে যে আমার সবচেয়ে প্রিয় মাল হলো খায়বারের যে গনিমত পেয়েছিলাম ওই জমিটা। আল্লাহকে যদি প্রিয় বস্তু না দিলে আল্লাহকে পাইবে না, আপনাকে বুঝাই দিল। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বুঝে নিলাম, আমি এবার তোমার দায়িত্ব দিচ্ছি, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা গরিব আছে ওদেরকে দিয়ে পাত্র। ওনার আরো অনেক সম্পত্তি আছে, উনি দেয়, বিভিন্ন আত্মীয় স্বজনকে দিলেন, আস্থানকেও দিলেন। তো উনি পরে আর বিক্রি করে দিলেন, খুব দামি সম্পদ। তো বিক্রি করে দিলে লোকেরা ওনাকে অনেক তিরস্কার করবে, এত সুন্দর সম্পত্তি দেখো ব্যবসা রাখলে কয়েক বছর পরে কত দাম হইতো, তুই বিক্রি করে দিলে। হাসান বললেন, হ্যাঁ, যে 1 বস্তা খেজুরের মোকাবেলায় যদি কেউ 1 বস্তা স্বর্ণ মুদ্রা পায় তো সে বেচবে না? 1 বস্তা খেজুরের মোকাবেলায়, খেজুরের বিনিময় 1 বস্তা স্বর্ণ মুদ্রা যদি কেউ পায় তো সে বেচবে না? মানে আমাকে এত দাম দেওয়া হয়েছে যে কেমন যেন আমি দিচ্ছি 1 বস্তা খেজুর আর ক্রেতা দিচ্ছে 1 বস্তা স্বর্ণ, এত বেশি দাম আমাকে দেওয়া হয়েছে। আমি তো এই টাকা দিয়ে ওইরকম জমি কয়েকটা কিনতে পারি। তো বুখারী শরীফে আছে, ওরা জবটা শোনেন যে 1 বস্তা খেজুরের বিনিময় যদি কেউ 1 বস্তা স্বর্ণ মুদ্রা দেয় সে কি বেচবে না? আমি জিজ্ঞেস করতেছি আমাদের এই জানমাল এর কি ভ্যালু আছে? গুনায় জর্জরিত। এইটা নিয়ে আল্লাহ তাআলা দিচ্ছেন সেই জান্নাত, যার আসল রূপরেখা এখন আমরা চিন্তা করতে পারবো না। আল্লাহ তো একটু টুকটাক ধারণা দিতেন, যা জান্নাতের বয়ান আপনি আমি শুনছি এটা হলো টুকটাক ধারণা, এই কোনা দেখছি ওই কোনা দেখছি। আসল দেখি এটা এই মুহূর্তে আমাদের ব্রেন এটা ক্যাচ করার কোনো যোগ্যতা রাখে। যদি বলা হয় কোন নবী রাসূল যদি বলতেন আমাদের বোঝার যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, অসম্ভব, বুঝতেই পারবো। ওটা আমরা যাওয়ার পরে বুঝে আসবো, দেশটা ঢোকার পরে তখন দেমাগের সেটা তো শক্তিশালী হবে। আমাদের এখন যে চোখ, এই চোখ দেখে আল্লাহ যদি দেখা দেয় আমরা বরদাস্ত করতে পারবো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু আল্লাহ যে নিজেকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী করে রাখছেন, নূরের পর্দা দিয়ে, লক্ষ লক্ষ নূরের পর্দা দিয়ে নিজেকে বেষ্টনী করে রাখছেন। ওইখান থেকে ওই নূরের পর্দার একটু ঝলক দেখাইছিল মূসা আলাইহিস সালামকে আর তার কওমের 70 জন নেতারে, সব একসাথে মরে গেছে, সব মরে গেছে। পরে কোরআন শরীফের ঘটনা, কোরআন শরীফের পরে আল্লাহ তাআলা আবার জীবিত করতেন, জীবিত করতেন। লম্বা ঘটনা। আমি বলতেছি যে আল্লাহ নিজেকে যে পর্দা দিয়ে বেষ্টনী করে রাখছে, এর পর্দার একটু ঝলক দেখাইলো
সব ফুলকে ফুল মারা গেল। আজ আল্লাহ তাআলা নিজের সত্তার দর্শন আমাদেরকে দেয়, আমাদের অস্তিত্ব থাকে, অস্তিত্ব থাকে। অথচ আমরা যখন জান্নাতে যাব তখন দেখতে পাবো কেমনে, তখন আল্লাহ তাআলা আমাদের চোখকে শরীরকে ওইভাবে তৈরি করবেন যে তখন আমরা আল্লাহকে দেখে বরদাস্ত করতে পারবো, এরকম পাওয়ার দিবে, ওরকম পাওয়ার দিবে। এই মেয়ের লাইনে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ যদি ডাইরেক্ট আমাদের বাসায় সাপ্লাই দেওয়া হয় তাহলে পাংখা বাতি কিছু টিকবে? হ্যাঁ, কিছু টিকবে? সব শেষ, 1 সেকেন্ডে সব শেষ, লাইন টাইম পুরে সব শেষ। দেখেন তো, এটিকে আবার পপ করার জন্য এই ট্রান্সফরমার জায়গায় জায়গায় বসাই দিচ্ছে। হ্যাঁ, 11,000 কত হাজার, ওইখান থেকে ওটা হয়ে 400 পাওয়ার হয়ে এই বাড়ি ঘরে সাপ্লাই দেওয়া হবে। 11,000 থেকে 400। তাই এদিকে হয়ে গেলে কত খাবার নষ্ট হয়ে গেছে। তো দুনিয়ার কাহাতে এই শক্তি আল্লাহ, শক্তির দিনে কেন্দ্রবিন্দু তার অবস্থা কি, তার অবস্থা কি? তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে তো দেখা দিলেও আমরা বরদাস্ত করতে পারবো না, কিন্তু আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দেখা। এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। তো আমি যে কথাটা বলতেছিলাম যে জান্নাতের নিয়ামত বড় দামি, তবে আমাদের জান্নাতের মোকাবেলা আল্লাহ যে জান্নাত দিচ্ছেন অনেক মূল্যবান। ওই যে 1 বস্তা খুলনার বিনিময় 1 বস্তা স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, ওখানে যে উদাহরণ দেওয়া হয়েছে তার থেকে অনেক কোটি গুণ দাম দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জানের বিনিময় কি দিচ্ছেন? জান্নাত দিয়ে দিচ্ছেন, জান্নাত দিচ্ছেন। আসলে তো আমরা যে ইবাদত করি, এই ইবাদতের কারণে জান্নাতের কিছুই তো অধিকার রাখে, কিছুই না। কি জন্য? এই জন্য যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন যে এইটারই সকল আদায় করা সম্ভব না। দুনিয়াতে এত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন, আমরা যে কোটা ফাঁকা ইবাদত করতেছি এতে এই নিয়ামত গুলোরই কি হইতেছে না, শুকরিয়া আদায় হইতেছে না। তাহলে আপনি জান্নাত কিসের বিনিময় চান? এটাই তো হইতেছে না, যেটা আপনি এখন ভোগ করতেছেন ওদের বিলটা আদায় হইতেছে না, ওদের বিল আদায় হইতেছে না। এক লম্বা কিস্তা একবার শোনাইছিলাম, বললে ইসরায়েল বুজুর্গের কিস্তা। তারা আল্লাহ বলছিল যে বিনা হিসেবে ব্যস্ত দিয়ে দেব, আমার রহমতে তারা ব্যস্ত দিয়ে দেব। হাসরের বাজারে বলবেন তার আমার খরচ হবে, আমি 500 বছর হায়াত পাইছিলাম, 500 বছর ইবাদত করছি, আমি তো কোনো গুনাই করি নাই। তাহলে আল্লাহ তাআলা এটা বললেন কেন যে তার রহমতের ওসিলায় ব্যস্ত দিবে আমার? এটাও তো বলতে পারতেন যে এই বুজুর্গের ইবাদতের ওসিলায় পরে ব্যস্ত দিয়ে দাও, এটা বললে কি অসুবিধা হচ্ছে? আমি তো কোনো গুনাহ করি না। হাসরের ময়দানের কিস্তা কিন্তু অ্যাডভান্স আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমাদের নবীকে কিস্সাটা জানাই দিতেন, একটা কিস্সা হাসরের ময়দানে ঘটবে। সে গুনাহ করে না, তাকে আল্লাহ যখন বলবে আমার রহমতের ওসিলায় ব্যস্ত দিয়ে দাও, তো তার মনের মধ্যে ফাটকাটা হবে। তা আল্লাহ মনের ফাটকা জানেন কিনা? হ্যাঁ, আল্লাহ খাবো ব্রেক করো, ও কি ইবাদত করছে, আমার কি নিয়ামত ভোগ করছে, এটা ক্যালকুলেশন করো। মিজান আছে আল্লাহ তাআলার কাছে, মিজানে মাপা হবে। তো মাপার পর দেখা যাবে যেটা 500 বছর হায়াত পাইছে, 500 বছর ইবাদতে মশগুল ছিল। এইটা মিজানের হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা তাকে যে চক্ষু দিছিল 2টা, এই চক্ষু নামক নিয়ামতের কোন রকম টাইমে তুলে, হ্যাঁ, কিন্তু নাম্বার বাড়াই দেয় না হুজুর মাস্টাররা, বাড়াই টাড়াই দিয়ে ওটা শুকরিয়া দেয়।
খালি চক্ষু। একটা মানুষকে শুধু চক্ষু দিতে আল্লাহ, আর কোন নিয়ামত দেয় না শরীরের মধ্যে। চিন্তা করো, হ্যাঁ, কান দিতে, হ্যাঁ, কান বানাইছে, চোখ বানাইছে, জিহ্বা বানাইছে, অন্তর বানাইছে, মন মন দেখো আমি মনোরোগী হয়ে গেল, সব চাকরি বাকরি সব তিনি বানাইছে, জবানে কথা তিনি ফুটাইছে। আল্লামাহুল বায়ান, কত নিয়ামত তিনি দিচ্ছেন, কত অক্সিজেন আপনি নিচ্ছেন এই বাতাস সারা দুনিয়াতে। হ্যাঁ, বাতাস তিনি তৈরি করছেন, বাতাসের মধ্যে অক্সিজেন আছে আর কি আছে, হ্যাঁ, আর নাইট্রোজেন আছে না। তো দেখা যাচ্ছে আপনার লাল খালি অক্সিজেনে নিচ্ছে, অন্যটা নিচ্ছে নাকি, একটাই। এইটা আপনি হাসপাতালে নিয়ে নেন, 1 ঘন্টা অক্সিজেন নিলে ওরা কমপক্ষে 100 টাকা বিল করবে। 24 ঘন্টায় আপনি 2500 টাকা অক্সিজেন দিচ্ছে, যদি বিল দিতে হতো। এত নেয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা তো ইবাদত করতেছি, ও তো দুনিয়ার নেয়ামতের শুকরিয়া হয়ে যেতে না। তাহলে জান্নাত কিসের বিনিময়? এই জন্য জান্নাত আল্লাহ দিচ্ছে, তা বলতে গেলে আল্লাহ রহমত, ওই হিসাব করতে গেলে ওই বুজুর্গের মতো ধরা খেয়ে দিতে দেখা যাবে। ওই চোখের নেয়ামতের বিনিময় সব শেষ। আল্লাহ আল্লাহ বলেন বাকিগুলো দাও, শুকরিয়া দাও। কান দিছিলাম ওটা শুকরিয়া দাও, নাক দিছিলাম, জিহ্বা দিছিলাম, লাল দিছিলাম, হাত দিছিলাম, পাকস্থলী দিছিলাম, কিডনি দিছিলাম, লিভার দিছিলাম, পা দিছিলাম, হাত দিছিলাম, ব্রেন দিছিলাম, এগুলো শুকরিয়া দাও। তাহলে না শুকরি করতো, তাহলে দোদকে দাও। হিসাব করতে গেলে তো দোদক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবেন। তো আমাদের জান্নাত সব বিক্রি হয়ে গেছে, আল্লাহ সব বিক্রি হয়ে গেছে। এখন যদি আল্লাহ আমাদেরকে বলতেন যে 50 সপ্তাহ নামাজ পড়তে হবে, যেটা মেয়েরাজে প্রথম দিচ্ছিলেন, তাহলে কি আল্লাহ কোনো জুলুম হইতো? বানাইছে এই কাজের জন্য, গাড়ি বাড়ি বানানোর জন্য কিন্তু নিয়ে বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছে আল্লাহ। ফেরেশতাদের ইবাদত আল্লাহ তাআলা খুশি না, আল্লাহর জন্য ওটা খুশি করতে পারে না। এই জন্য ফেরেশতাদের ভিতরে নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। ফেরেশতাদের ভিতরে আল্লাহ নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। যদি চায় জিকির করবো না, সে শক্তি নেই। তার ভিতরে গুনাহ করার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। তার খাওয়ার দরকার নেই, পান করার দরকার নেই, টিভির দরকার নেই, গাড়ি বাড়ির দরকার নেই। অর্থাৎ যত চাহিদা আমার অন্তরে আছে, কোনো চাহিদা তার নেই। কেন ওর ইবাদতটা ওই স্টেপনের ইবাদত মতো এগুলো চালু করে দিলেন, তেলাওয়াত করুন। আল্লাহ চাইছে সব গুনাহ করার যোগ্যতা থাকবে, যে কোনো গুনাহ করার তার শক্তি আছে। তার বলছে আমার ভয়ে গুনাহ করবে না, আমার ইবাদতে থাকবে। এই যে ইবাদতটা আল্লাহ, এই জন্য ফেরেশতা থাকা সত্ত্বেও কি বানাইবে? কানুন বানাইবে। এই ইবাদতের আল্লাহর সাংঘাতিক কাজ। আপনি যদি বিড়াল শিকলতে বাইন্ধে প্রশংসা করেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই বিড়াল এত ভালো, কোনো দুধের পাত্রে কোনো তরকারি পাত্রে মুখ লাগায়, মানুষ আর পাগল করবে। তো আপনি শিকলতে বাইন্ধে আপনি বিড়ালের প্রশংসা করতে চান, আপনার কিন্তু বিভাগ খারাপ। আগে ছাড়েন, তারপর যদি আপনার তরকারিতে মুখ না দিয়ে আরো পাহারা দেয়, তাহলে প্রশংসা করে, তাহলে পাহারা প্রশংসা করে। গাড়ি যাওয়ার উপর যদি আপনার বিড়াল খুব ভালো, কি হবে? তো ফেরেশতার ইবাদত ওই যে শিকলতে বান্ধা ইবাদত। শিকলতে বান্ধা বিড়াল, আমরা হলো ফেলে দেওয়া বিড়াল। মালিকের ভাত খাওয়ারও শক্তি আছে, পাহারা দেওয়ারও কি আছে, শক্তি আছে। আর আল্লাহ দেখতে চায় কি আমরা খেয়ে ফেলি, হারাম খাই না হালাল খাই, আল্লাহর ইবাদত করি না ফরমানি করি, এটাই করি। এই পরীক্ষার জন্য পাওয়া যাবে। আল্লাহ খালাকাল
মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, আমি তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি, মৌতকে সৃষ্টি করেছি কেন? তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। দুটো যোগ্যতা আছে, আমার ইবাদত করার যোগ্যতা আছে, শয়তানের ইবাদত করার যোগ্যতা আছে। হ্যাঁ, ব্যাপার আছে। আপনারা অনেকে নামাজ পড়ছেন, অনেকে শয়তানের ইবাদত করছেন, তারা সব কটকা ফুটাইতে লেগে গেছে, কটকা ফুটাইতে তারা সব শয়তানের ইবাদতে লেগে গেছে। কেউ আল্লাহর ইবাদতে লাগছে, কেউ শয়তানের ইবাদতে লাগছে। তাকেও তো আল্লাহ তাআলা শক্তি দেয়। যদি শক্তি না দেয় তাই তো সে কি বলে বান্ধা বেড়াল হয়ে গেল, কি করলে বান্ধা বেড়াল হয়ে গেল। যা করবো করো, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছি। আমার ইবাদত করতে পারো, শয়তানও করতে পারো, আমি কিচ্ছু বলবো না, পরীক্ষার হল কিছুই বলবো না আমি। হ্যাঁ, রেজাল্ট যেদিন দেওয়া হবে হাসানের ময়দানে সেদিন বুঝতে হবে। রেজাল্ট যেদিন দেওয়া হবে তাহলে কি হবে সেদিন তুমি বুঝবা, নিজেই বুঝবা, আমার বিচার করা লাগবে না, তুমি নিজেই বুঝবা তুমি জান্নাতের উপযুক্ত না তুমি জাহান্নামের উপযুক্ত। তোমার বিচার তুমি করো। কফা বিনাফসিকা লামা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি করো, আল্লাহ করো। আল্লাহ তো আল্লাহ তাআলা জাহান্নাম খরিদ করে দিচ্ছেন। আল্লাহ যদি 50 নামাজও দেয় তাও কোনো জুলুম হবে না। তবু আল্লাহ তাআলা দয়া করে কিনে নিয়ে আবার আমাদের কাছে ফেরত দিচ্ছে। আমি এটা কিনে নিচ্ছি, মালিক কিন্তু আমি, তুমি মালিক না। আগেও আল্লাহ মালিক ছিল, আগেও তো আল্লাহ মালিক ছিল, আমরা রাখাল ছিলাম। রাখালকে মালিকের মর্যাদা দিয়ে, রাখালকে মালিকের মর্যাদা দিয়ে একবার কিনছে, কিনে আবার কি করছে? বান্দার হাতে ফিরাই দিচ্ছে। ফিরাই দিয়ে করছে, হ্যাঁ খুব হালাল রুটি কামাও, খুব ব্যবসা বাণিজ্য করো, কোনো অসুবিধা নেই, বিরিয়ানি পোলাও খাও, হ্যাঁ হ্যাঁ বিবির থেকে তোমার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করো, সব করো, বাচ্চাদেরকে আদর করো। আমি যেগুলো দেখা জায়েজ করছি দেখো, যাও সেই কক্সবাজার থেকে আমার সাগরের দৃশ্য দেখে রাখো, যায় সব জায়েজ করেছি। এই দান, এই হায়াত, এই সবাই আল্লাহ মালিক, অথচ তিনি আমাদেরকে দিচ্ছেন, তুমি এটা তোমার একবার কাজ করো। আমি মালিক, তোমাকে দিলাম। আপনার মালিকানার জিনিস অন্য ভাইকে দেন না, আপনি এটা বাড়ির মালিক। আপনার এক বন্ধুরে বললেন আপনি কি আর ভাড়া দিয়ে থাকবেন, আপনি আমার এই রুমে থাকেন, মালিক কিন্তু আপনি, তাহলে ব্যবহার করতে দিচ্ছেন না বন্ধুকে একদম বিনা পয়সায়, অনেকে দিচ্ছে না। ঠিক আল্লাহ মালিক, আল্লাহ মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো জান্নাত দিবে বলে কিনে নিচ্ছে, আমাদের তার মালিকেরা। যে আপনি কলেরা করছেন, সে কলেরা করার সাথে সাথে আপনি জান্নাত আল্লাহকে দিয়ে দিচ্ছেন। আপনি জান্নাত কাকে দিয়ে দিচ্ছেন? আল্লাহকে দিয়ে দিচ্ছেন, আর বেহেশতে দিয়ে দিচ্ছেন। আপনার মালিকেরা নেই, আপনার মালিকেরা নেই, আল্লাহ মালিক। সেটা আমরা যে গুনার কাজ করি অনধিকার তো আল্লাহ তার ভিতরে, আমি কেন আল্লাহর মসজিদ খেলাফ করতেছি? আল্লাহর জিনিসের মধ্যে কেনাবেচা হয়ে গেছে, কেনাবেচা হয়ে গেছে, আল্লাহর মাল, আল্লাহর হুকুম মতো চালাইতে হবে। এই তো শয়তানের হুকুম মতো চালাইতে হবে না। মানুষ যখন গুনাহ করে তখন সে আল্লাহর জিনিসের ভিতরে অনধিকার চর্চা করে, আল্লাহ যারা পারমিশন দেয় নাই সেই চর্চা করে, বহুত বড় গুনাহগার হয়ে যায়। সে সূর্যের নাফরমানি করলো, নাফরমানি আলো লাগে না, চন্দ্রের নাফরমানি করলো, বাতাসে নেয়ামত, এই নেয়ামতের নাফরমানি করছে, চক্ষু নামক নেয়ামত, ওনার করলে চোখ লাগে, চোখের নেয়ামত নাফরমানি করলো, হাত দিয়ে ধরলো, হাত হাতের নেয়ামত, এই নেয়ামতের নাফরমানি করলো, হাজারো নেয়ামতের সে নাফরমানি করে দিল, একটা গুনাহ করতে দিল, সূর্য থেকে আরম্ভ করল। তো আল্লাহ তাআলা এগুলো কিনে নিয়ে আবার ফেরত দিচ্ছেন, তুমি দুনিয়ার মজা নাও, আমার গন্ডির মধ্যে থেকে, আমার গন্ডির মধ্যে থেকে গাড়ি বাড়ি সব করো, অসুবিধা নেই, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, এই 5টা বার একটু হাজিরা দিই, ডেলি 5টা বার একটু হাজিরা দিই, কয়েক মিনিটের জন্য। 50 দিলে জুলুম হইতো না, সেটা দিতে পারবা কয়েক মিনিটের জন্য, কয়েক মিনিটের জন্য বসে আজকে সম্পর্কটা একটু নবায়ন করে নিল, তাজা করে নিল, এই করছে। ইমান তো একবার আনলে হয়ে গেল, জীবনে একবার, প্রত্যেক দিন ইমান আনতে হয়। একবার ইমান আছে, হ্যাঁ ওর পরে কায়েম থাকতে হবে,
আনবে একবার, গায়ের থেকে মৃত্যু পর্যন্ত, ইমান একবার। আর রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, হজ জীবনে একবার। তো হজ আর ইমান জীবনে একবার, যাকাত আর রোজা বছরে একবার। তো কোনটা জীবনে একবার, কোনটা বছরে একবার, তাহলে আসল হয়ে গেল কোনটা? নামাজ। এইটা ডেলি বাঁচবার। তা আল্লাহ এই চাইছেন আমাদের খুব গাড়ি বাড়ি করো, বিরিয়ানি পোলাও খাওয়া হিসেব দেয়, কিন্তু 5টা বার হাজিরা দিই। আমার ঘরে কি করো? হাজিরা দিই। এই করো, আর তুমি তো দুনিয়ার কাম কাজগুলো করবা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায় করো। যত ওগুলো ইবাদত ছিল না, আমি ওগুলোকে ইবাদতের নাম দিব। তুমি বিবির কাছে নিজের খায়েশ করা করলে, বিবির কাছে দেয় নিজের খায়েশ করা করলে কোনো ইবাদত ছিল না, কিন্তু তুমি গুনাহ থেকে বাঁচার জন্য, তোমার চক্ষুকে সংযত করার জন্য আমার নবীর তরিকায় দোয়া পড়ে তুমি এটা করলে, তা আমি এটা ইবাদতের সব দিয়ে দিই। তুমি দোয়া পড়ে খানা খাইলা, খানা খাওয়া কোনো ইবাদত ছিল না, আমার রাসূলের তরিকায় দোয়া পড়ে খাইছো, গুরু হাত ধুয়ে সবজি পর্যন্ত খাইছো, ইবাদত নেই। তুমি রাত্রে ঘুমাইছো বা যে কোনো সময় ঘুমাইছো, উর্দু করে দোয়া পড়ে টাইম সাথে ঘুমাইছো, একটু 6 ঘন্টা কি হয়ে গেল, ইবাদত নেই। কাফেররাও ঘুমায়, আমরাও ঘুমাই, কিন্তু কাফেরটা তার ইমানও নেই, রাসূলের তরিকাও নেই, এটা ইবাদত হবে। ইবাদত হবে পয়লা শর্ত ইমান থাকতে হবে, 2 নম্বর শর্ত রাসূলের তরিকা থাকে। তো আল্লাহ বলতেছে এই 5টা বার হাজিরা দিও, আর তোমার দুনিয়াবি যত কাজ আছে গাইড বৈধ এই সব করো, কিন্তু ওইখানে আমার রাসূলের তরিকাটা খেয়াল রেখো, আমার রাসূলের তরিকাটা খেয়াল রেখো। পেশাব করতে দেবে যাও, জুতা স্যান্ডেল করে যাও, মাথাটা ঢেকে যাও, পাপ পাওয়া দিয়ে ঢোকো, জেলাগুলো শুনাও, আমার রাসূলের তরিকা হয়ে গেল, আমি এটাও তোমার সব দিব, এটাও সব দিব তোমার। তাহলে 5 ওয়াক্ত নামাজেরও সব দিবেন, আর দুনিয়ারই যত কাজ আমরা করতেছি এর উপরও সব দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম কিনে নিয়ে আবার ফেরত দিচ্ছেন, কি জন্য? 3টা কাজ করার জন্য। 5 ওয়াক্ত হাজিরা দেওয়া মসজিদে, একটা কাজ কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াত নামাজ একটা কাজ, আর দুনিয়াবি যে কোনো কাজ আমরা করি, হ্যাঁ ওটা জায়েজ হতে হবে, এবং রাসূলের এই হলো দ্বিতীয় কাজ দিচ্ছেন, এটা তো ইবাদত নেই। আর 3 নম্বর কাজ দিচ্ছেন যে আমি যেগুলো হারাম করে দিচ্ছি এগুলো কথা নিষেধ করে দিচ্ছি। দেখো তোমার আব্বা আম্মা জান্নাতের মধ্যে, আমার নিষেধটা না মানার দরুন তারা জান্নাত থেকে বের হয়ে গেল। তুমি যদি এই নিষেধগুলো অমান্য করো তো তুমি ঢুকতে পারো না, তারা বের হয়ে গেল, আর তুমি কি ঢুকতে পারো? আমি যেগুলো হারাম করে দিচ্ছি এগুলো করো, আর সেইগুলো না করার ট্রেনিং নেওয়ার জন্য তিনি দিচ্ছেন কি? রমজান। হারাম গুলো ছাড়ার কষ্ট করার জন্য কি দিচ্ছেন? রমজান। তুমি আমাকে রাজি করার জন্য সাময়িক নিষেধগুলো ছেড়ে দিচ্ছ, সাময়িক নিষেধ, খানা পিনা বিবি হারাম না, রমজানের দিনে নিষেধ, রাত্রে তো নিষেধ, তাহলে সাময়িক নিষেধ। আমাকে রাজি করার জন্য সাময়িক নিষেধ ছেড়ে দিলা, তাহলে আমি মাওলাকে রাজি করার জন্য তুমি স্থায়ী নিষেধগুলো থাকতে পারো না। তুমি বিবির দাবি পূরণ করতে পারো, তুমি ছেলের দাবি পূরণ করতে পারো, তুমি তোমার বসের দাবি পূরণ করতে পারো। হ্যাঁ, এই বিবি তোমাকে যে মাওলা দিল, এই ছেলে মেয়ে তোমাকে যে মাওলা দিল, এই বিল্ডিং তোমাকে যে মাওলা দিল, এই চাকরি তোমাকে যে মাওলা দিল, সেই মাওলার দাবি কি তুমি পূরণ করতে পারো না? সবার দাবি পূরণ করলো তুমি, খালি বাদ করলো কে? একটু বলতে পেলাম আমার ওখানে আজকে আমরা মুখে বলি না, কিন্তু কাজের দ্বারা প্রমাণ করে দেই যে আল্লাহ আমার দৈনন্দিন তালিকার ভিতরে এত কাজ, যেখানে আপনাকে কোন জায়গায় ঢুকাইবো, আপনাকে ঢুকানোর মতো জায়গা তো খালি নেই, সরি আপনাকে ঢুকানোর মতো কোনো জায়গা আমার এই তালিকার ভিতরে খালি নেই। প্রত্যেকেটা দৈনন্দিন কার্য তালিকা থাকে না, মুখে বলতেছে না, কাজের দ্বারা প্রমাণ করতেছে আল্লাহ আমার এই
কার্যতালিকা দৈনন্দিন 24 ঘন্টার কার্যতালিকা, এখানে বিবির জন্য সময় আছে, পত্রিকা পড়ার জন্য সময় আছে, রাজনৈতিক আলোচনা করার জন্য সময় আছে, বন্ধু বান্ধবের জন্য আড্ডা মারার সময় আছে, সবার জন্য সময় বরাদ্দ আছে, কিন্তু নেই কার জন্য? আল্লাহর সাথে একটু কথা বলবে, একটা পৃষ্ঠা ট্রান্সলেট করবে, এর কোনো সময় বরাদ্দ করা হয়নি। আল্লাহ এটি বলতেছে, তোমার ভুবনে সবার জন্য জায়গা হলো, আমি মহলাই বাদ করলাম, অথচ সব আমি দিচ্ছিলাম, সব আমি দিচ্ছিলাম, আর তুমি এখন ধরি, হ্যাঁ তোমার তালিকার ভিতরে আমার কোনো জায়গা হইতেছে না, এত বড় নাটক তুমি, এত বড় লেলো খারাপ তুমি। আল্লাহ শোনায় আমার মধ্যে বারবার করতেছে, আমি আমার কালামকে পুরো আসান করে সহজ করে দিচ্ছি, আসো তোমরা আমার কালামকে লাভ করো। আল্লাহ বলে দেখতে কোনো ইবাদত নেই, আসো তো, কিন্তু আমার সরি আয়াত ধরে দিচ্ছি, আমি খুব বেশি ব্যস্ত, আমার তালিকার ভিতরে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করবো, এরকম কোনো টাইম টেবিল খাবার নেই। কেন? আপনি রাজনৈতিক আলোচনা করতে পারেন, আয়াতকে আপনি ভট তুলতে পারলেন, তারা দোয়া পাঠাইল, হ্যাঁ এই আলোচনার ফায়দা নাকি? হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, হযরত আনবীর রহমাতুল্লাহ খলিফা, ওনার দরবারে একবার তখন পূর্ব পাকিস্তান শেষ, বাংলাদেশ কায়দায় কিছু লোকজন করতে পরামর্শ ছিলেন, কিছু লোকজন বসছে, এক একজন একজনকে দায়ী করছে, হ্যাঁ শেখ মুজিবুর দায়ী, কেউ করতেছে এরিয়া দায়ী, কেউ করতে দায়ী আমাদের সেনাবাহিনী পাঠিয়েছিলাম, এগুলো সব বকরির বাচ্চা, এগুলো দায়ী, এক একজন একজনে দায়ী করছে। শুধু জিজ্ঞেস করলো যে আপনাদের আলোচনা করছেন, এটার সিদ্ধান্ত কি, রেজুলেশন কে সাব্যস্ত হলো, পুরো পাকিস্তান শেষ হয়ে গেল, এতে কে দোষী সাব্যস্ত হলো এবং তাকে আপনার কি বিচার করার শাস্তি দেওয়ার সিদ্ধান্ত করছেন এবং সেটা প্রয়োগ করার মতো পাওয়ার আপনাদের আছে কিনা? এখন তো লোকজন সব পাওয়া হয়ে গেছে। আপনি আলোচনা করলেন, রেজাল্ট কি, সিদ্ধান্ত করতে হবে, চূড়ান্ত ভাবে অমুক দোষী, আচ্ছা যাক অমুক দোষী, তার শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার যোগ্যতা আছে আপনাদের, পাওয়ার আছে নেই, আপনারা এই আলোচনা করে সবার রক্ত ফলন কেন না করে আল্লাহ কাছে কিছু করে চেষ্টা করো, আল্লাহ কাছে দোয়া করতে, আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো, 2 রাকাত সালাতুল হাজত করে এটা কাজের জিনিস হচ্ছে, এটা যে করলেন, এদের সময়টা নষ্ট করলেন, কি ফায়দা হবে? এখন আপনি চিন্তা করেন তো, আমাদের ম্যাক্সিমাম টাইম এই ধরনের আলোচনায় নষ্ট হয় কিন্তু এটি বলতে আল্লাহ তুমি যতই কোরআনে করে দিত যে তোমার কালামকে সহজ করে দিত, কিন্তু আমার তো টাইম নেই, পত্রিকা পড়ার টাইম হলো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার টাইম হলো, হ্যাঁ পার্কে ঘোরার টাইম হলো, আল্লাহর সাথে 5 মিনিট কথা বলার টাইম হলো, আল্লাহর সাথে কত না। তো বলতেছিলাম যে কেনা বেচার পরে আল্লাহ এই 3 আমাদেরকে আবার জান্নাতকে ফেরাই দিতেন, ফেরাই দিয়ে কয়টা দায়িত্ব দিতেন? 3টা। তো তোমরা 5 বার মসজিদে হাজিরা দাও, 1 দুনিয়াতে কাম কাজ যা আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, সব কিছু নিয়ে আনন্দ থাকো, তবে ওর মধ্যে যেন আমার রসুলের তরিকা। আর 3 নম্বর দায়িত্ব দিচ্ছেন যে আমি যে জিনিসগুলো হারাম করেছি এইগুলো তুমি করো, এইগুলো করে তোমার বাপ মা জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছে, তুমি যদি এইগুলোই করতে থাকো আমার অলি হইতে পারবে না, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3টা দায়িত্ব দিচ্ছে আমাদের জানমাল, আমাদেরকে ফেরত দিচ্ছেন যে 3টা দায়িত্ব, 5 বার মসজিদে হাজিরা দাও, আর দুনিয়াবি কাম কাজ, খানা পিনা, উঁচু বোতল, হাত নিদ্রা যা করো আমার রসুলের তরিকা করো, আর আমি যেগুলো হারাম করছি এগুলো ছেড়ে দিই, এই 3টা কাজ। এখন 11 মাস পর্যন্ত আমরা এই 3টে কাজ আল্লাহ যেভাবে চাইছে আমরা ওইভাবে করতে পারি। জামাতের সাথে নামাজ পড়তে হবে, বহু জামাত তরফ হয়ে গেছে, বহুবার জামাত কি হয়ে গেছে, তরফ হয়ে গেছে। দুনিয়াবি কাজগুলো রসুলের তরিকায় করতে বলা হয়েছিল,
ওর মধ্যে রসুলের তরিকা খুব কমই আছে, জানি না। দশ কাটার তরিকা কি বলে এটা জানে, মসজিদে ঢুকার রসুলের তরিকা কি জানেই না। তো দুনিয়ার যে কাম কাজগুলো জানাই রসুলের তরিকা। আর আল্লাহ বলেছিলেন গুনাহ ছেড়ে দিও, এটা মস্ত বড় ইবাদত। লাখ লাখ নফল নামাজ পড়ার থেকে গুনাহ ছেড়ে দেওয়া বড় ইবাদত। কিন্তু গুনাহ আমরা ছাড়তে পারি নাই। গুনাহ ছাড়ার কথা বললে আমাদের ক্যালকুলেশন শুরু হয়ে যায়। বলে কি উত্তর কিন্তু দেখা যাবে না, শুধু বলে সারা জিন্দগি চলবে, প্রেসারে শুরু হয়ে যায়। আমরা গুনাহ করতে করতে গুনার ভিতরে এত অভ্যস্ত হয়ে, তো আল্লাহ তাআলা জান মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে আবার আমাদেরকে দিচ্ছেন, দিয়ে তিনটা কাজ দিলেন, তিনটাই টুট। মসজিদে হাজিরা দিচ্ছি, সূরা ফাতিহা সহি নেই, ফাতিহার মধ্যে 10টা ভুল, ফাতিহার মধ্যে 10টা ভুল, 51 সুন্নত তো জানি না না। দুনিয়ার কাম কাজে সুন্নত নেই, আমি নবীদের সুন্নত লিখে দিচ্ছি। এই নবীদের সুন্নত যদি আপনি পড়েন তো দুনিয়ার কাম কাজের সুন্নত তরিকা কি সব জানা হয়ে যায়, কিন্তু কয়জনে পড়ে। এরপরে গুনাহ থাকতে হবে। আমার লেখা যে কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের 4th অধ্যায়, এখানে আমি গুনাহের তালিকা দিই, একবার সংক্ষিপ্ত আর একবার বিস্তারিত। 100 গুনাহে কবিরা, 120 পৃষ্ঠা এই গুনাহে কবিরা লিস্ট দিয়ে দিচ্ছে। পড়ে দেখেন যে আপনার ভিতরে কোনটা আছে কিনা, এদিকে থাকতে হবে। এটা একটা দায়িত্ব, তা না হলে হ্যাঁ এটা কি হবে, অনধিকার তথ্য। কিন্তু আমরা করি নাই, 11 মাস ধরে আমরা করি নাই। তো আল্লাহ তাআলা রমজান এই জন্য দিচ্ছেন, এই মাসটা তোমরা একটু দুনিয়ার কাজ কাজ কমাও, তোমার দৈনন্দিন যে কার্য তালিকা ওটিকে একটু সংশোধন করো, ওর মধ্যে যেগুলো না করলে নয় ওগুলো 1 মাসের জন্য আউট করে দাও। আউট করে দিয়ে ওখানে আমার তেলাওয়াতের জন্য কি করো, জায়গা বের করো, জায়গা বের করো। আবার তিনি রোজা দিতেন, তারাবি দিতেন, তারাবিতে অটোমেটিক কি হয়ে গেল, হ্যাঁ 20 টাকার তারাবিতে কয়টা চিন্তা, 40টা চিন্তা। দৈনন্দিন জান্নাত নৈকট্য লাভ হইতেছে তারাবির দ্বারা প্রত্যেক দিন। আর 40টা মাকাম জান্নাতের মধ্যে উঠা হচ্ছে 20 টাকার নামাজে 40টা চিন্তা, 40টা চিন্তা দ্বারা আল্লাহ 40টা নৈকট্য লাভ হচ্ছে। মানে জান্নাতের ভিতরে কিছু মাকাম হাসিল হচ্ছে। তোরা ইকরা বিক্রি শেষ আয়া কি চিন্তা করো, আমার নৈকট্য লাভ হচ্ছে। তোরা ইকরা বিক্রি শেষ আয়া কি পড়লে আমার চিন্তা আজে হয়ে যাবে, অর্থ শুনে রাখে। চিন্তা করো আমার কাছে চলে আসো, চিন্তা করো আমার কাছে চলে আসো। 20 টাকা আপনি কটা বা কাম পাইবেন, 40টা। কিছু ভাই আছে কত নির্ভর, তারা করছে আমরা 16টা দিই, তারা করছে আমরা কটা নিব। হ্যাঁ আপনার এক বন্ধু কইছিল, হ্যাঁ আমি তোমাকে 40,000 টাকা গিফট করতে চাই, তুমি আমার প্রিয় বন্ধু, 40,000 দিন। আমি এখন আমি 16,000 তালাক না দেখুন, তাওয়া ছাড়া একদম হালাল পয়সা উনি আপনাকে গিফট করতেছে। আপনার তো উমরার পয়সা হয়ে গেল, একটা উমরা করার পয়সা হয়ে গেল প্রায়, হ্যাঁ 40,000 দিবেন। আপনি জিদ করছেন না ভাই আমি তো আপনাকে বেকুব বলবে না। কিছু আল্লাহর বান্দা আছে তারা এই রমজানে 40টা মাকাম নিতে রাজি নেই, আল্লাহ দিবে হ্যাঁ নিতে রাজি নেই, হ্যাঁ নিবে 16টা মাকাম। জ্ঞানী হলো না আমক হলো, হ্যাঁ আমক হলো। এই জন্য ভাই আল্লাহ রমজান এই জন্য দিচ্ছেন যেখানে ওই ইবাদত বন্দেগী করতে হবে, আর যত দুনিয়াবী কাজ আছে এগুলো কি করতে হবে, একদম তালাশ করে করে শূন্য অনুযায়ী করতে হবে। আর আল্লাহ যেগুলো হারাম করছে নিজেও করবো না, নিজের পরিবারের কাউকে করতে দিব না। যে 1 মাসের মধ্যে, এই রমজান মাসের মধ্যে আমার ফ্যামিলিতে কোনো গুনাহ হইতে পারবে না, চলো এই মাসে কোনো গুনাহ হইতে পারবে না, পরেরটা করা যাবে। এইভাবে যদি আপনি আমি এখন থেকে তৈরি নিতে পারি তাহলে আমাদের এই সামনে আনেওয়ালা রমজান থাকবে। তা না হলে ওই যে হুজুর 3 জনের মধ্যে বদদোয়া দিলেন, ওই বদদোয়ার মধ্যে করতে। আল্লাহ তাআলা আমাদেরকে
এখন আমি যেভাবে বললাম এই 3টা কাজকে সুন্দরভাবে করার জন্য আমরা যে 11 মাসে আল্লাহ থেকে চলে গেছিলাম, 11 মাসে কোথায় চলে গেছিলাম? আল্লাহ থেকে দূরে চলে গেছিলাম। ওইখানটা আল্লাহ কাছে টানার জন্য কি দিচ্ছেন? আরে কি দিচ্ছেন? রমজান দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে দোয়া চালাইছে রমজান পাওয়ার জন্য। এই রমজান আসছে, আমাদেরকে আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।